This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মা শারদা ও রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারাকে জনসমক্ষে তুলে ধরতে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করে বিবেক। একই সঙ্গে স্বামীজি ভাবনায় প্রয়োজনীয়তা কি তাও জনসমক্ষে তুলে ধরা হয় এই আলোচনা সভায়। মহারাষ্ট্র নিবাসে এই আলোচনায় রামকৃষ্ণ মিশনের গদাধর আশ্রমের স্বামী মুক্তি কামানন্দজি মহারাজ, বেলুর মঠের স্বামী বিদ্যামৃতনন্দজি মহারাজ এবং স্বামী শ্রী গবেষক তরুণ গোস্বামী এই সভায় উপস্থিত ছিলেন। একটি আধ্যাত্মিক পদ্ধতি। তো শ্রী শ্রী মায়ের জীবনাদি ছাড়া রাত সর্বসময় সর্বক্ষণ তিনি মা বলরাম বাবুর বাড়িতে ছাপে বসিয়া একদিন ধ্যান করিতে করিতে মায়ের জীবনে আজকে আমাদের এই অনুষ্ঠানটা বিবেক এবং কল্পতরু আমরা যৌথভাবে এই অনুষ্ঠানটা করছি। কল্পতরু এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে করে, আমরা বিবেক মেলাতেই এই অনুষ্ঠান করেছিলাম এবং করে আবার করছি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সমাজকে সঠিক পথে দিশা দেখাবার জন্য স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের যে তাদের যে ভাবনা, সেটাই আমরা যুব সমাজ এবং আমাদের যারা আধ্যাত্মিক মানুষ এবং সামাজিক যারা সমাজ ডেভেলপ করতে চায় তাদের কাছে ছড়িয়ে দেওয়াই আমাদের মেইন উদ্দেশ্য। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই অনুষ্ঠান করি। বিবেকানন্দের নামে তো করি, কোথাও কোথাও মানে রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দের নামে এই অনুষ্ঠানগুলো করি। আজকের অনুষ্ঠানে মেন হচ্ছে স্বামী মুক্তি কামানন্দ মহারাজ, আমাদের গদাধর আশ্রম, আমাদের এলাকার লোকাল উনি আছেন তরুণ গোস্বামী, বিখ্যাত সাংবাদিক এবং স্বামীজির গবেষক, এবং আছেন আমাদের বেলুর মঠের যিনি শিক্ষা মন্দির আছেন তার যিনি অধ্যক্ষ তিনি আছেন, এবং আমাদের কল্পতরু বিবেকের সমস্ত সদস্যরা এই অনুষ্ঠানে আছে। মেন হচ্ছে স্বামীজির ভাবধারা এবং মা শারদা এবং ঠাকুরের এটা প্রচারটা আমরা করতে চাই, যাতে সবাই মানে শুভ কাজে, ভালো কাজে যাতে নিজেদের যুব এগিয়ে রাখতে পারে।